আজকে মোচা দিয়ে বানিয়েছি একটা ইউনিক রেসিপি। মোচা সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। আর আমি খানিকটা ছোলার ডালও ভিজিয়ে রেখেছিলাম। এদিকে মিক্সিতে নারকেল, কাঁচা লঙ্কা, আদা, মৌরি সব ভালো করে বেটে নিয়েছি এবং তারপর আমি সেই ডালটাকে ওর মধ্যে দিয়ে ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি। তারপর খানিকটা মোচাও দিয়ে সেটাকে ব্লেন্ড করে নিয়েছি। এই যে দেখছেন, মোচাটা একটু অল্প দিয়েছি, দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এরপর এই মোচাটার মধ্যে এই যে সেদ্ধ মোচাটা আর আলুটা ম্যাশ করে নিয়েছি। তার মধ্যে দিয়েছি নুন, চিনি, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়ে বাটিতে, দুটো বাটিতে আমি ভাগ করে রেখেছি। একটা বাটিতে দেখতে পাচ্ছেন বেসন দিয়ে রাখা আছে। এইটা ভালো করে মিক্স করে বড়ার মতো ভেজে নিয়েছি। এই যে বড়াগুলো দিয়ে অন্য একটা রেসিপি বানাবো। এরপর আমি আরেকটাতে কি করেছি, যে খানিকটা কড়াতে তেল গরম করে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে এবার আমি ওই মোচাটা দিয়ে ভালো করে ভেজে তারপরে একটা তেল মাখিয়ে প্লেটের মধ্যে ঢেলে চৌকো করে নিয়েছি। আর ওপর থেকে একটু বেসনের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করে মোচার যে ধোকাগুলো বানিয়েছিলাম সেগুলো ভেজে নিয়েছি। এরপর আবার কড়াইতে সামান্য তেল দিয়ে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আলু আর পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি। এরপর বেসিক মশলা একটু নুন, চিনি, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়েছি বেসন। এই বেসনটা দিলে না গ্রেভিটা যেমন সুন্দর হয়, খুব টেস্টিও হয়। এরপর ওই মশলা ধোয়া যে জলটা ছিল সেটা দিয়ে ভালো করে কষতে হবে। ভালো করে কষে নিয়ে তারপর বাকি জলটুকু দিয়ে দিতে হবে। আর একটু লাগলে আর একটু জলও দিতে হবে। দিয়ে ভালো করে গ্রেভিটা তৈরি করতে হবে। এবার আলুগুলো যাতে সেদ্ধ হয় তার জন্য ঢাকা চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করতে হবে। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিয়ে দিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে ভালো করে ফুটতে দিয়েছি। ব্যাস, ধোকাগুলো একটা প্লেটে সাজিয়ে তার ওপর দিয়ে ঢেলে দিলাম ওই গ্রেভিটা। তৈরি হয়ে গেল মোচা দিয়ে ধোকার ডালনা। দুর্দান্ত রেসিপিটা, খেয়ে দেখবেন একবার।